সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার প্ল্যানটা, এই যে ইউনুস বারবার করে বলছেন না সেভেন সিস্টার্স, আসলে এটা আমেরিকারই তৈরি করা প্ল্যান। দেখুন পরের পয়েন্টে এবার আমরা আসবো, গ্রাফিক্স নাম্বার 7। দেখুন, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ডে রোহিঙ্গাদের খোঁচা দিয়ে হিংসার আগুন জ্বালানো। কর্নেল চৌধুরী, মণিপুরে আপনি ইতিমধ্যে দেখেছেন এই 4-5 দিন আগে 10 জন জঙ্গিকে মারা হয়েছে, এবং আপনি জানেন মণিপুরে একটা ইন্টারনাল প্রবলেম আছে, নাগাল্যান্ডের একটা ইন্টারনাল প্রবলেম আছে। তো ওরা খুব সুকৌশলে বাংলাদেশ এই উত্তর পূর্বটা বারবার চাগিয়ে দিচ্ছে, এবং যেসব স্টেটে, যেসব রাজ্যে, ভারতের যেসব উত্তর পূর্বের রাজ্যে প্রবলেম আছে, ওটাকে উস্কানি দিতে, এই আগুনে আরো ঘি ডালতে মার্কিন যুক্তরাষ্ট্র পেছনে কিন্তু অলরেডি এসে গেছে। এবং আমরা ইতিমধ্যে জানি এই রোহিঙ্গাদের এবং বিভিন্ন অন্য জঙ্গি সংগঠন জামাতদের ট্রেনিং দিয়ে এই সব এরিয়ায়, অথবা এই যারা লোকাল, ধরুন মণিপুরের লোকাল, নাগাল্যান্ডের লোকাল, এদের অস্ত্র শস্ত্র পয়সা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ অথবা বিভিন্ন এই প্রভিন্স, যে জাতিগত প্রভিন্স আছে আরাকান এরিয়া, তাদের মাধ্যম দিয়ে পাস করে এইটাকে আরো অস্থিরতায় বাড়িয়ে দেবে। এর পেছনেও কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের উদ্দেশ্য হচ্ছে ভারতকে, যে ভারত যে বিরাট ইকোনমিক একটা মাইট হচ্ছে, এখন 4th লার্জেস্ট ইকোনমি 2025-এ, এই আরো 3-4 বছরে 3 নম্বর চলে আসবে। তারপর ধাক্কা দিচ্ছে কিন্তু চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কোনোদিনই চায় না ভারত একটা বিরাট ইকোনমিক মাইট এই বিশ্বে হয়ে যাক। তাকে কাটার জন্য, তাকে মারার জন্য ইকোনমিক্যালি কিভাবে তাকে ড্রেন আউট করে দেবে। তাই যখন ধরুন 4-5টা রাজ্য অস্থিরতার মধ্যে থাকবে, যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর একটা অংশ, ওইখানেও একদিন দেখবেন লিঙ্ক বেরোবে। সেই জায়গায় যদি এখান থেকে আরো বাড়িয়ে দিতে পারে, ভারতের ইকোনমিক ফ্লো, মানে আমাদের খরচা আরো বাড়বে, অনেক টাকা আমাদের ইউজ করতে হবে এই ওখানকার ফোর্স দেওয়ার জন্য, ওখানকার অস্ত্র শস্ত্র কেনার জন্য। কাদের থেকে অস্ত্র কিনবো? আবার এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে আসবে। আপনি নিশ্চিতভাবে আপনার একটা পয়েন্ট থাকবে এর মধ্যে, যে এইগুলো করে কিন্তু আলটিমেটলি দুদিকে গেম খেলছে, এক ঢিলে দুই পাখি, একদম দ্বিচারিতা, এটা একদম এক ঢিলে দুই পাখি মারছে, এবং আমেরিকার দ্বিচারিতা। আমরা পরের পয়েন্টে আসি, সেটা দেখলে আরো পরিষ্কার হবে স্যার এই জায়গাটা, যে এই যে সেভেন সিস্টার্স রয়েছে, তার যে সীমান্তবর্তী বাংলাদেশের যে জায়গাগুলো, সেই জায়গাতে হঠাৎ জঙ্গিবাদের শুরু। দেখুন, সেভেন সিস্টার্স বাংলাদেশ সীমান্তে হঠাৎ জঙ্গিবাদ শুরু। তাহলে একটা প্রশ্ন এখানে, এই যে বারবার করে সেভেন সিস্টার্সের দিকে কখনো এগিয়ে যাচ্ছে কতগুলো গাড়ি, কখনো বলা হচ্ছে যে আমরা আমাদের দিক দিয়েই একমাত্র ব্যবসা করবে, কারণ ওটা ল্যান্ডলকড একটা জায়গা, তাদের কোনো সমুদ্র নেই, এই যে মোহাম্মদ ইউনুস বলছেন, তাহলে এটা একেবারে তাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিল ইউএসএ। ইন্দিরা একদম ঠিক বলছেন। এখানে পাকিস্তান, এইসব প্লেয়ার গুলো দেখুন, যারা ইউনাইটেড স্টেটস এর সঙ্গে আছে, অপারেশন সিন্দুরে খুব পরিষ্কার হয়ে গেছে কারা কারা মেঘনাথ ছিল, মেঘের পেছন থেকে ভারতের উপর তীর মারছিল। সেটা চীন হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই, তুরস্ক হতে পারে, আজারবাইজান হতে পারে, পাকিস্তান তো নিশ্চিতভাবে আছে। এবং পাকিস্তানে যে আইএসআই দীর্ঘ এই জঙ্গি সংগঠন নাশকতার যে ছক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইউজ করবে, সেটাই নিয়ে এসছে বাংলাদেশে। আপনি জুড়তে যান, এবং বাংলাদেশে যে জঙ্গি সংগঠনগুলো আছে, যে মৌলবাদী সংগঠনগুলো হঠাৎ এই 5ই আগস্ট 2024-এর পর মাথা চাড়া দিয়ে উঠলো, তাদের যাদের নিজেদের খাওয়ার পয়সা নেই, যাদের অবস্থা খারাপ, তাদের কে এত হেল্প করছে? এই জঙ্গি সংগঠনগুলো, এই মৌলবাদী সংগঠনগুলো। তারা যে চড়ে বসছে বিভিন্ন জায়গায়, এত মুভমেন্ট, তুরস্ক থেকে কেউ আসছে, এই সব জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে মিটিং করছে। প্যালেস্টাইনের হামাসের লোক চলে আসছে, হামাসের লোক এসে মিটিং করছে বাংলাদেশে। 7ই আমার মনে হয় ফেব্রুয়ারি এবং 7ই অক্টোবর 2024 মিটিং হয়েছে। এই বিভিন্ন জঙ্গি সংগঠনদের মিটিং। বাংলাদেশ ইজ এ নিউ টেরর হাব আফটার পাকিস্তান, ইজ এ নিউ টেরর হাব। সেখানে রিসোর্সেস কে দিচ্ছে, পাকিস্তানও দেউলিয়া, বাংলাদেশও দেউলিয়া। তো টাকাটা কার কাছে আছে? মানে কি একটা আছে না প্রভাব বাংলায়, কে টাকা দেবে? গৌরী সেন। সেই গৌরী সেনটা কি তাহলে আমেরিকা? হ্যাঁ, আঙ্কেল ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে আমাদের গৌরী সেন। সে টাকা জোগাচ্ছে বাংলাদেশকে, তার জঙ্গি সংগঠনকে, এই নাশকতা ছকগুলো বানাবার জন্য। এগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকবে না। শুধু যেখানে টাকা দিতে হবে, অস্ত্র শস্ত্র দিতে হবে, এবং ভারতের যে পূর্ব এবং উত্তর পূর্ব,
এই 7টা রাজ্যে একটা প্রবলেম ক্রিয়েট করবে। এই প্রবলেম ক্রিয়েট করলে লাখ টাকার, আবার বলছি লাভ মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ ভারতকে আরো আর্মস কিনতে হবে, অ্যামিউনিশন কিনতে হবে। তো একদিকে সে এদিকে ঝামেলা শুরু করে দিচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারে, আবার একদিকে ভারতকে বলছে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে অস্ত্র দেব, এবং বড় টাকার বিনিময়ে অস্ত্র এবং অ্যামিউনিশনের লেনদেন শুরু হবে। তো আমেরিকায় কিন্তু এদিকেও লাভ, উইন উইন সিচুয়েশন, এদিকেও বাংলাদেশেও লাভ, ইন্ডিয়াকেও লাভ। তো এই যে প্লট, এই একই প্লট একই টেমপ্লেট আফগানিস্তানের সময় ওদের যখন অপারেশন সাইক্লোন হয়েছিল, আপনারা দেখবেন এই অপারেশন সাইক্লোন গুগল করবে যারা এটা শুনছেন, একই পাবেন আফগানিস্তানে 1979-এ শুরু হয়েছিল, এবং এটা দীর্ঘদিন পাকিস্তানকে ইউজ করে মুজাহিদ্দিন যারা টেররিস্ট অর্গানাইজেশন তাদের ইউজ করে রাশিয়ার বিরুদ্ধে আর্মস দেয়া, টাকা দেয়া, একটাই দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ঘুঁটিটা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছে এবং দানটাও নিজের দিকে চলে গেছে। আমরা এবারের পয়েন্টটায় যেটা আসবো, এই সব থেকে ইম্পর্টেন্ট যে কি ধরনের প্ল্যান সাজিয়েছে আমেরিকা। দেখুন, আমেরিকা ভারতকে খবর দিয়ে নিজেদের অপ্রয়োজনীয় স্পাইদের নির্মূল করাবে। অত্যন্ত মারাত্মক একটা প্ল্যান স্যার এটা। একদম ইন্দিরা, আমি যেটা বললাম এক ঢিলে দুই পাখি, এইদিকে উস্কে দিয়ে আগুনে ঘি ঢেলে দেবে। এবং টেররিজম ইজ আ ফ্র্যাঙ্কেনস্টাইন, টেররিস্ট যখন বানানো হয় কোনো লোকের কন্ট্রোলে থাকে না, এটা আমার অভিজ্ঞতা বলে। আপনি হয়তো বানিয়ে দিচ্ছেন, তারপর সে কিন্তু আপনাকেই মারবে। তো অনেক এরম সময় আসবে যে জঙ্গিরা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবে না, তারা ভারতে ঢুকে করবে, তাদের একটা লক্ষ্য আছে, তাদের একটা খিলাফত এস্টাবলিশ করার একটা এম আছে। অনেক সময় আমেরিকা যেটা বলবে হয়তো মানবে না, তখন কি করবে, ভারতকে বলে দেবে এই লোকগুলো এই জায়গায় আছে, ইনফরমেশন দেবে থ্রু সিআইডি, থ্রু এফবিআই, ভারতের রকে অথবা আইবি কে ইনফরমেশন দেবে, আপনি এই জায়গায় চলে যান, এইভাবে জঙ্গি পাবেন, এদের মেরে দিন। আবার যে তৈরি করল, যে তাকে অস্ত্র দিল, এবং ভারতকে একইভাবে ইনফরমেশন দিয়ে তাকে মারার ব্যবস্থাও সে করবে। একদম। এবং এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বললেন, এই যে জঙ্গি কথাটা, আমরা অতীতে তো দেখেছি যে আমেরিকা কি কি করেছে, কিভাবে নিজেদের প্রয়োজনে একজনকে ঘুঁটি সাজিয়ে নিয়েছে। সেই রকমই প্ল্যান কিন্তু এবার ভারতকে সামনে রেখে করছে। কি প্ল্যান? পরের পয়েন্টটা আসবো, পরের গ্রাফিক্স পয়েন্টটা আপনাদেরকে দেখাবো যে আমেরিকা নিজেরাই জঙ্গি তৈরি করে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতকে অস্ত্র বিক্রি করবে। মানে আবার কি একটা ওসামা বিন লাদেন তৈরি করবে আমেরিকা?